নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, রুই মাছের ঝোল। মাছ প্রিয় বাঙালিদের ঘরে মাছের ঝোল প্রায় প্রতিদিনই রান্না হয়, আর গরম ভাত দিয়ে মাছের ঝোল খেতে কে না ভালোবাসে। তাহলে চলুন দেখে নিই বাঙালির রোজকার মাছের ঝোলের এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি। রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি রুই মাছের মাথা, দাগা, পেটি, লেজা মিলিয়ে মাছের পিসগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস ব্যবহার করতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছের পিসগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার নুন হলুদটা ভালো করে মাছের দু পিঠে মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য এবার রেখে দেব। এই রেসিপিটা আপনারা রুই মাছ ছাড়া কাতলা মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন। 10 মিনিট বাদে রান্নাটা শুরু করছি। কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা। যেহেতু মাছের মাথাটা দু টুকরো করা হয়নি, আস্ত আছে, তাই এটা ভাজতে একটু বেশি তেল লাগবে। সেই জন্য প্রথমেই মাথাটা ভেজে নিচ্ছি, তারপর বাকি পিসগুলো ভেজে নেব। মাছটা ভাজার সময় আপনারা তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে তারপর মাছটা ভাজেন, তাহলেও কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে না। আপনারা চাইলে মাছটা ম্যারিনেট করার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু মাছের থেকে তেল ছিটে আসে না আর মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগেও যায় না। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে মাথাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি মাছের পিসগুলো ভেজে তুলে নেব। সবকটা মাছের পিস ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা একটু মোটা টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। আলুটা ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই ঝোলটা বানানোর জন্য প্রথমেই আলুটা ভেজে নেব। মাছ ভাজার তেল বেশি থাকায় একটু তুলে রেখেছিলাম, এবার তার থেকে একটু তেল আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে 3-4 মিনিট আলুটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করতে করতে বানিয়ে নিচ্ছি মাছের ঝোলের মশলাটা। একটা পাত্রে নিয়েছি 1 ইঞ্চি আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। এবার এটা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে গন্ধ বের হলে দিচ্ছি আধখানা করে কেটে রাখা একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা। এই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল। আপনারা একটু বেশি বা কম যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। ঝোলটা যেহেতু একটু পাতলা হবে, তাই জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে ঝোলটা একটু ফুটতে দেব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠলে প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা।
যাতে ভালোভাবে আস্ত মাথার মধ্যে ঝোলটা ঢুকে যায়। আলুটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলের থেকে 2 টুকরো আলু তুলে নিচ্ছি। এবার একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের বাকি পিসগুলো। হালকা হাতে মাছের পিসগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার তুলে রাখা আলুটা একটু স্ম্যাশ করে নেব। আলুটা ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে ঝোলের একেবারে পাতলা ভাবটা কেটে গিয়ে একটু ঘন হবে। মাছগুলো দেওয়ার পর 4-5 মিনিট মাঝারি আঁচে ঝোলটা একটু ফুটতে দেব। মাঝে একবার মাছের পিসগুলো উল্টে দিতে হবে। আর একটু ফুটতে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। মাছের ঝোল আমাদের হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর এটাকে আমি পরিবেশন করব। আমাদের রুই মাছের ঝোল গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই তৈরি। এই ঝোলের প্রিপারেশনটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমার আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা এই রেসিপিটাকে লাইক করবেন, আপনাদের পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার রোববারের রান্নাঘরের আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।